হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের হচ্ছে গিয়ে অনেক বেশি শুভেচ্ছা। আগের ভিডিওতে অনেক বেশি রেসপন্স পেয়েছি তোমাদের কাছ থেকে, তার জন্য তোমাদেরকে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি। এই জন্য আমাকে সাপোর্ট করতে থাকো। দেখো, গত ভিডিওতে আমরা হচ্ছে কি করেছিলাম, আমরা হচ্ছে পার্সেন্টেজের হচ্ছে সাধারণ কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে, আজকের যে ফুল ক্লাসটা, ওই ক্লাসে আমরা পার্সেন্টেজের টাইপ ওয়াইজ ক্লাস করাবো। বুঝতে পারলে? আজ থেকে তোমাদের টাইপ ওয়াইজ ক্লাস শুরু। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, এইভাবে পার্সেন্টেজের এই টাইপগুলোর মধ্য থেকেই প্রত্যেকটা প্রশ্ন আসে। তাহলে এই ক্লাসটা শুধুমাত্র একটা নর্মাল ক্লাস হবে না, এটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর পরীক্ষার দিক থেকে তো পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবে না, সেটা তো অবিশ্বাস্য একটা ব্যাপার। ঠিক আছে? তার জন্য ক্লাসটা করো, টাইপ ওয়াইজ করো, কন্টিনিউ করো, এটা তোমাদের জন্য বিশাল বেনিফিট হবে। ঠিক আছে? আজকে টাইপ 1 তাহলে স্টার্ট করছি তোমাদের জন্য। দেখো, তো টাইপ 1 স্টার্ট করার প্রথমেই তোমাদের একটা জিনিস হচ্ছে জানতে হবে, কেজি আছে, মনে করো 2 কেজির হচ্ছে কি কোনো একটা কোয়ান্টিটি আছে, 2 কেজির কোনো একটা জিনিস। আচ্ছা, তুমি হচ্ছে গিয়ে 2 কেজি চাল পাবো। ঠিক আছে? আর কেউ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 200 গ্রাম চাল আছে মনে করো। বুঝতে পারলে? 2 কেজির চাল আর 200 গ্রামের চাল। তো তোমাকে এখানে প্রশ্ন করবে একটার সাপেক্ষে আরেকটা কত পার্সেন্ট। ঠিক আছে? প্রশ্ন কি করবে তোমাকে, যে হচ্ছে গিয়ে 200 গ্রাম 2 কেজি সাপেক্ষে শতকরা কত। আচ্ছা, এই সব প্রবলেমের ক্ষেত্রে প্রথমত তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে, সেটা কেজি হোক কিংবা লিটার হোক। ঠিক আছে? কি বললাম তোমাকে, সেটা হচ্ছে গিয়ে কেজি হতে পারে কিংবা লিটার হতে পারে। ঠিক আছে? কিংবা দূরত্বের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিমি হতে পারে। এই সব ডাটাকে তোমরা প্রথমত কাজ করবে ছোট ডাটায় হচ্ছে গিয়ে রূপান্তরিত করা। যেমন কেজিকে তুমি হচ্ছে গিয়ে গ্রামে করবে। বুঝতে পারলে? লিটারকে তুমি হচ্ছে গিয়ে কি করবে, লিটারকে হচ্ছে গিয়ে মিলিলিটারে করবে। আর কিমিকে কি করবে, কিমিকে হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে মিটারে করবে। ঠিক আছে? আর একটা জিনিস এখানে দেওয়া হলো না, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কি, কোনো ঘন্টা যদি থাকে কিংবা আওয়ার থাকে, সেটাকে তুমি হচ্ছে গিয়ে সেকেন্ডে রূপান্তরিত করবে। কেন রূপান্তরিত করবে? কারণ তুলনামূলক বড় জিনিস থেকে ছোট জিনিসে রূপান্তরিত করলে সে হচ্ছে গিয়ে জিনিসগুলো হচ্ছে গিয়ে তুলনামূলক সহজে করা যায়, এই কারণে তোমরা রূপান্তরিত করবে। ঠিক আছে? একটা ডাটা হচ্ছে লিখে দিচ্ছি, তারপর আজকের ক্লাস কন্টিনিউ করছি। ঠিক আছে? দেখো, তাহলে 1 কেজি সমান সমান কত গ্রাম? 1 কেজি সমান সমান 1000 গ্রাম। ঠিক আছে? 1 লিটার সমান সমান কত? 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। ওকে, বোঝা গেছে? তাহলে 1 কিমি উপরে লিখছি, 1 কিমি, 1 কিমি সমান সমান কত? তাহলে 1 কিমি সমান সমান 1000 তোমার হচ্ছে গিয়ে মিটার। ঠিক আছে? 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত? 1 ঘন্টা সমান সমান কত বলো তোমরা? কত সেকেন্ড? কত? 3400? একদম ঠিক বলেছো। তাহলে 3600 হচ্ছে গিয়ে সেকেন্ড। এই ডাটাগুলো যেটা তোমাদের করালাম, এটা নর্মালি হচ্ছে গিয়ে তোমরা খাতা পেনের মধ্যে এটা লিখে নাও। ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে গিয়ে তোমাদের এইটা হচ্ছে গিয়ে করা। বুঝতে পারলে? এবার দেখো, এবার তোমাদের একটা আমি প্রশ্ন করছি, সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে দাও। ঠিক আছে? কি প্রশ্ন, যে 200 গ্রাম 2 কেজির সাপেক্ষে শতকরা কত। ঠিক আছে? প্রথমটা করিয়ে দিচ্ছি, পরেরটা তোমাদেরকে হচ্ছে গিয়ে নিজে থেকে করতে হবে। দেখো প্রথমটা কিভাবে করাচ্ছি। আচ্ছা, প্রথমত কত বলেছি? 2 কেজি। ঠিক আছে? আর 200 গ্রাম। প্রথম প্রশ্নটা করেছি 200 গ্রাম 2 কেজি সাপেক্ষে শতকরা কত। ঠিক আছে? দেখো, তাহলে 2 কেজি সমান সমান কত গ্রাম সেটা আগে বলো। 2 কেজি সমান সমান কত? কত 2 কেজি সমান সমান 2000 গ্রাম। ওকে, আর 200 গ্রাম তো আছেই, 200 গ্রাম তো এখানে আছেই। ঠিক আছে? এবার একটা জিনিস সবসময় মনে রাখবে, ইংরেজিতে কোনো কিছু টার্ম যদি অফ থাকে, অফ 2 কেজি, বাংলাতে যদি টার্ম যদি থাকে র এর কিংবা র 2 কেজির, ঠিক আছে, 2 কেজির এই ধরনের সংখ্যা যদি থাকে, সেই সংখ্যাটাকে সর্বদা তুমি হচ্ছে গিয়ে নিচে দিকে বসাবে। বুঝতে পেরেছো? কোথায় বসাবে? নিচে দিকে বসাবে। তাহলে এই অঙ্কটা কিভাবে সলভ করছি সেটা দেখে নাও। দেখো এইদিকে, তাহলে প্রথমত হচ্ছে গিয়ে জিনিসটা কি, প্রথমত হচ্ছে গিয়ে কত বলেছে, দেখো এটা একটু ইউজ করছি, এটা আশা করি তোমাদের হচ্ছে গিয়ে লেখা হয়ে গেছে, এইখানে পড়ে দিচ্ছি।
তাহলে প্রথমত কি করবে, প্রথমত হচ্ছে গিয়ে যেটা কি বললাম, যার হচ্ছে গিয়ে র থাকবে কিংবা অফ থাকবে সেটা কোথায় হবে, নিচের দিকে। এই প্রশ্নটা কি করেছিলাম, 200 গ্রাম 2 কেজি শতকরা কত, তাহলে 2 কেজিটাকে কত লিখবে, 2 কেজিটাকে হচ্ছে গিয়ে তুমি নিচে দিকে লিখবে। 2 কেজি মানে কত গ্রাম। একটা জিনিস হচ্ছে গিয়ে, দুটো জিনিস হচ্ছে গিয়ে মিনিটে থাকলে মিনিটে করবে, গ্রামে থাকলে গ্রামে করবে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে 200 গ্রাম করলাম, আর উপরে হচ্ছে 200 গ্রামের কত, 2000 গ্রামের 2000 গ্রামের কত, 200 গ্রাম। ঠিক আছে, 200 গ্রাম, গ্রাম লেখার প্রয়োজন নেই, শতকরা কত। এইসব অঙ্কের ক্ষেত্রে এইভাবেই করবে, 2 কেজির 200 গ্রাম শতকরা কত, এটার মানে এটা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 3টে শূন্য কাটলো, 2টা, আর একটা হচ্ছে গিয়ে 3টে শূন্য কাটলো, 2 10 এ 20। ঠিক আছে, শতকরা কত, শতকরা যেহেতু চেয়েছে 10%, তাহলে এটার উত্তর কত হলো, 10%। বুঝতে পারলে? এই ধরনের আরো কিছু অঙ্ক হচ্ছে গিয়ে তোমাদেরকে করাচ্ছি। তার আগে তোমাদেরকে একটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক হচ্ছে গিয়ে তোমাদেরকে টাস্ক, তোমরা এখানে নিজে থেকে করো অঙ্কটা, দেখি তোমরা করতে পারছো কিনা। দেখো, এটা ইউজ করে দিচ্ছি একটু। তোমাদের জন্য যেটা কোশ্চেন, 5 কেজির 50 গ্রাম, 5 কেজির 50 গ্রাম শতকরা কত। ঠিক আছে, শতকরা কত, এই পার্সেন্টেজটা করেছি আমি। অঙ্কটা বোঝা গেছে? 5 কেজির 500 গ্রাম শতকরা কত, করো। তোমাদের হাতে 10 সেকেন্ড টাইম থাকলো, 10 সেকেন্ডে হচ্ছে গিয়ে এই অঙ্কটা করো। করে অঙ্কটা হয়েছে। এবার দেখো, তোমাদের হচ্ছে গিয়ে যাদের অঙ্কটা হয়নি তাদের জন্য হচ্ছে গিয়ে একবার সলভ করে দিয়ে। তাহলে প্রথমত কি বললাম, 5 কেজি, 5 কেজি মানে কত, 5 কেজি মানে কত, কত গ্রাম আগে বলো। 5 কেজি সমান সমান কত গ্রাম, কত গ্রাম 5 কেজি, 5 কেজি সমান সমান হচ্ছে গিয়ে 5000 গ্রাম। ঠিক আছে, 5 কেজির বলেছি 5000 গ্রাম, 50 গ্রামটা তো কি, 50 গ্রামটা হচ্ছে কি হবে, 50 গ্রামটা নিজে হচ্ছে গিয়ে 50 গ্রাম থেকে গেল। ঠিক আছে, দেখো এবার 5 কেজির বলেছে, তাহলে হচ্ছে কি নিচে দিকে কি রাখবো, র কিংবা অফ থাকলে পরে সেটা কোথায় থাকবে, সেটা নিচে দিকে থাকবে। নিচে দিকে 5000, উপরে কত, 5 কেজির 50, 5 কেজির 50 শতকরা কত। তাহলে এটাই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে কাটাকাটি করে যেটা আসবে সেটাই। তাহলে কত শূন্য, 2টা আর একটা 3টা, 3টে কেটে গেল, 5 আর 1 হচ্ছে 5, কত থাকলো নিচে 1, তাহলে কত পার্সেন্ট হচ্ছে গিয়ে 1%। ঠিক আছে, আরেকটা কোশ্চেন তোমাদের এই টাইপের দিচ্ছি, তোমরা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে করো, তোমাদের ওটা হচ্ছে গিয়ে হোমওয়ার্ক। দেখি কে কি করতে পারছো কিনা। দেখো, তোমাদের এটা প্রশ্ন দিচ্ছি, তোমার হচ্ছে গিয়ে 2 কেজির 65 গ্রাম, এটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও, কমেন্টে তোমরা জানাও 2 কেজির 65 গ্রাম শতকরা কত, শতকরা কত, কোশ্চেনটা করো। 2 কেজির 65 গ্রাম শতকরা কত, এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক, যেটা তোমরা হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে হচ্ছে গিয়ে জানাবে। ওকে, বোঝা গেছে? তোমরা একটা কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার দেখো এই প্রশ্নটার উত্তর করো তো দেখি। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, কে তাড়াতাড়ি করতে পারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কে কি করতে পারে, বলো 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 কি হচ্ছে। দেখো তাহলে কি বলেছে কোশ্চেনটা দেখো, বলেছে তোমার হচ্ছে গিয়ে 3.5 কেজির 3.5 কেজির হচ্ছে গিয়ে 70 গ্রাম শতকরা কত। ঠিক আছে, তাহলে একটা জিনিস হচ্ছে গিয়ে তোমরা এখানে কি করবে, কোশ্চেনটা সলভ করছি দেখো কিভাবে। তাহলে 3.5 কেজি, 3.5 কেজি তো কত, 3.5 কেজি, 3.5 কেজি সমান সমান কত গ্রাম, তোমরা এটাকে আমাকে বলো। 3.5 কেজি সমান সমান কত গ্রাম, 3500 গ্রাম। বোঝা গেছে? 3.5 কেজি মানে কি, 3 কেজি সমান সমান কত গ্রাম, 3000 গ্রাম, আর 500 গ্রাম হচ্ছে হাফ কেজি সমান সমান কত গ্রাম, হাফ কেজি সমান সমান 500 গ্রাম। ঠিক আছে, তাহলে দুটো মিলে হচ্ছে কত হলো, 3500 গ্রাম হচ্ছে গিয়ে 3.5 কেজি সমান সমান 3500 গ্রাম। 3500 গ্রামের কত গ্রাম বলেছে, 70 গ্রাম। ঠিক আছে, দেখো এবার তাহলে কি করবে এখানে, তাহলে 3500 গ্রামের হচ্ছে গিয়ে কত, 3500 গ্রামের হচ্ছে গিয়ে 70 গ্রাম হচ্ছে গিয়ে শতকরা হচ্ছে গিয়ে কত। এটাই তো, নিচের দিকে কি লিখবো, অফ যেটা বলেছে কিংবা র যেটা বলেছে। ঠিক আছে, 3500 গ্রামের 70 গ্রাম শতকরা কত। বোঝা গেছে জিনিসটা? দেখো, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো এবার কাটাকাটি করো, 2টা শূন্য কাটলো, 35 2 এ 70, কত পার্সেন্ট তাহলে হলো, 2%। অঙ্কটা আশা করি বোঝা গেছে। ঠিক আছে, দেখো এবার পরের কোশ্চেনে আসছি আমরা। পরের কোশ্চেনটা একটু দেখো, পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, পরের কোশ্চেন কি বলেছে,
যে 0.01, ঠিক আছে, 0.01 এর কত শতাংশ, মানে 0.01 হচ্ছে গিয়ে 0.1 এর কত শতাংশ, সেটা তোমাদের হচ্ছে গিয়ে বের করতে বলেছে। ঠিক আছে, একটা জিনিস হচ্ছে গিয়ে মাথায় রাখো, এখানে আবার আগের মতোই অঙ্ক, এখানে র হচ্ছে কোথায় আছে, কোথায় আছে, কার পাশে র আছে, 0.1 এর পাশে র আছে, তার মানে সেটা কোথায় হবে, সেটা হচ্ছে গিয়ে নিচে দিকে হবে, যার পাশে র থাকবে সেটা হচ্ছে গিয়ে নিচে দিকে হবে। ওকে, কত বলেছে, এর কত 0.01 শতকরা কত, এটাই তো কোশ্চেন সলভ করতে বলেছে। যার একটা জিনিস হচ্ছে বললাম, যার নিচে র থাকবে কিংবা অফ থাকবে সেটা হচ্ছে কোথায় থাকবে, নিচে দিকে থাকবে, আর যেটা চাইবে সেটা হচ্ছে কোথায় থাকবে, উপরে থাকবে, এটা হচ্ছে গিয়ে শতকরা কত। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে কি, দশমিকের জন্য একটা জিনিস মনে রাখবে, এখানে কত আছে, দশমিক 0.1 আছে, দেখতে পাচ্ছ। এবার এই দশমিকটাকে যদি আমি তুলতে চাই, দশমিকের পর কটা ঘর আছে সেটা লক্ষ্য করো, কটা ঘর আছে দেখো, এখানে কটা আছে, একটা। দশমিকের পর একটা ঘর থাকলে পরে এখানে হচ্ছে গিয়ে উপরে হচ্ছে গিয়ে 10 লিখে দেবে, আর এই দশমিকটাকে তুলে দেবে। ঠিক আছে, বোঝা গেছে। এবার দেখো এই দশমিকের পর কয়টা ঘর আছে, দুইটা, তাহলে এর বিপরীত দিকে কত লিখবে তুমি, 1 আর দুটো শূন্য। দশমিকের পর দুটো ঘর থাকলে পরে দুটো শূন্য, তিনটা ঘর থাকলে তিনটা শূন্য, একটা ঘর থাকলে একটা শূন্য, এইভাবে হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো তোমাদের হবে। তাহলে এখানেও দশমিক তুলে গেল। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে গিয়ে দেখো ক্যালকুলেশনটা করো, তাহলে এটা হচ্ছে গিয়ে কত, 1 আর 1 হয়ে গেছে এটা। ঠিক আছে, এটা তাহলে কত হয়েছে, 1 ইন্টু 100 ইন্টু 10 বাই 1 ইন্টু 100, দেখো 100-র সাথে 100 কাটবে, পড়ে থাকলো কত, 10, তাহলে কত পার্সেন্ট, 10%, এখানকার তাহলে পারফেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝা গেছে। একবার ছোট্ট রিকল করে দিচ্ছি, যদি অফ কিংবা র থাকবে, কি বললাম, যদি অফ কিংবা র থাকবে সেটা হচ্ছে গিয়ে কোনো ভগ্নাংশের হচ্ছে গিয়ে তোমরা উপর আর নিচের হচ্ছে গিয়ে নিচের দিকটাতে বসাবে, আর যেটা চাইবে সেটা উপরে করবে, ইনটু হচ্ছে গিয়ে 100 করবে, তাহলেই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন হচ্ছে গিয়ে সলভ হয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা, দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। এবার পরের কোশ্চেনে আসছি তাহলে। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে গিয়ে স্ক্রিনের মধ্যে দেখো তোমরা পরের কোশ্চেনটাকে কি বলেছে। পরের কোশ্চেনটা পড়ো তো সবাই একবার, কি বলেছে, বলেছে হচ্ছে গিয়ে 15 ঘন্টার কত শতাংশ হলো হচ্ছে 18 সেকেন্ড। ঠিক আছে, 15 ঘন্টার কত শতাংশ হলো 18 সেকেন্ড। তাহলে ব্যাপারটা হচ্ছে গিয়ে যখনই বলেছি 15 ঘন্টা, তাহলে সেটাকে কিসে রূপান্তরিত করব, সেকেন্ড। 15 ঘন্টার র কার নিচে আছে, র কার পাশে আছে, ঘন্টার পাশে, তার মানে 15 ঘন্টাটা কোথায় হবে, 15 ঘন্টাটা অবশ্যই হচ্ছে গিয়ে নিচের দিকে হবে। তাহলে তুমি হচ্ছে গিয়ে একটা কাজ করো, 15 ঘন্টাকে তুমি হচ্ছে গিয়ে নিচের দিকে লিখে দিলে, কিন্তু 18 সেকেন্ড বলেছে, তাহলে নিচের দিকে কি আমি ঘন্টা রাখবো না সেকেন্ড রাখবো, তাহলে সেকেন্ড রাখবো। তাহলে 15 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 15 সাথে যদি তুমি 60 গুণ করো, তাহলে 15 ইন্টু 60 কত পেলে, 15 ইন্টু 60 হচ্ছে গিয়ে 15 6 90, 900 কি পেলে, মিনিট পেলে। আবার মিনিটের সাথে তুমি যদি 60 গুণ করো, তাহলে তুমি কি পাবে, তুমি সেকেন্ড পেলে। ঠিক আছে, তাহলে এটা নিচের দিকে সেকেন্ডে রূপান্তরিত করে নিলে, আর উপরে কত করবে, উপরে তুমি হচ্ছে গিয়ে 18 দিয়ে হচ্ছে গিয়ে 18 বলেছে, এই 18 সেকেন্ড হচ্ছে উপরে লিখলে, আর হচ্ছে গিয়ে শতকরা কত। বুঝতে পারলে, এইটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, দেখো তাহলে কিভাবে করবো এটা, দেখো নর্মালি হচ্ছে কি, শূন্যর সাথে শূন্য কাটো, হয়েছে 100 এখানে কাটলো। এবার কি তোমার হচ্ছে গিয়ে 6 3 18, 3 2 6, তাহলে কত হলো তোমার 1/30, তাহলে 1/30 হচ্ছে গিয়ে কি 1/30%, তাহলে 1/30 এখানকার পারফেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আসো, পরের কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরের কোশ্চেনটা। ঠিক আছে, দেখো কি বলেছে, 6.1/4%, অফ হচ্ছে গিয়ে 1600, 12.1/2%, অফ হচ্ছে গিয়ে 800 সমান সমান কত। ঠিক আছে, দেখো তাহলে 6.1/4, আগের দিনের হচ্ছে গিয়ে পার্সেন্টেজের ক্লাসে আমি এই অঙ্কটাকে একটু এই ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম। 6.1/4 মানে কত, ঠিক আছে, এগুলো ডাটা হচ্ছে গিয়ে তুমি মুখস্থ করে রাখবে। তাহলে কত, 6.1/4% মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 1/16, এটা যাতে তোমার মাথায় থাকে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে 12.1/2%, এটা মানে 1/8। আগের দিন ক্লাসে করিয়েছি আমি এটা, এই ডাটাটা হচ্ছে গিয়ে তোমাদের মাথায় যাতে অবশ্যই থাকে। ঠিক আছে, এবার তোমার অঙ্ক কি বলেছে, অঙ্কটা দেখো তুমি এবার কি বলেছে অঙ্ক।
তাহলে কত বললাম, 6 পূর্ণ 1/4 মানে কত, 1/16, 12 পূর্ণ 1/2 মানে কত, 1/8। ঠিক আছে, দেখো এবার এবার তোমাকে অঙ্ক কি বলেছে, অঙ্ক বলেছে 6 পূর্ণ 1/4 অফ হচ্ছে গিয়ে কত, 6 পূর্ণ 1/4 মানে কত, 6 পূর্ণ 1/4 ইন্টু হচ্ছে গিয়ে কত বলেছে, 1600। ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 12 পূর্ণ 1/2 ইন্টু হচ্ছে গিয়ে 800। এখানে অবশ্যই পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া আছে, 6 পূর্ণ 1/4 পার্সেন্ট হবে এখানে, ইন্টু হচ্ছে গিয়ে এখানে সাইনটা হবে 12 পূর্ণ 1/2 পার্সেন্ট, এখানে হচ্ছে কি ইন্টু চিহ্নটা হবে। ঠিক আছে, 6 পূর্ণ 1/4 মানে কত, 6 পূর্ণ 1/4 মানে হচ্ছে 1/16, আর তোমার হচ্ছে কি তার সাথে কত গুণ, 1600 গুণ যোগ 12 পূর্ণ 1/8% মানে কত, 12 পূর্ণ 1/8 মানে হচ্ছে কি 1/8 গুণিত হচ্ছে কি 800। ঠিক আছে, 1600কে 16 দিয়ে ভাগ করলে কত পাবো, 100, 800কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 100, তাহলে 100 আর 100 কত, 200। বোঝা গেছে কোশ্চেনটা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের ডাটা আমি তোমাদের একটা জিনিস হচ্ছে মাথায় রাখবে, যে এই 6 পূর্ণ 1/4, 12 পূর্ণ 1/2 এই ডাটাগুলোর থেকেও তোমাদের হচ্ছে কি যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম আগের ক্লাসের, সেইটা যেন বারবার করে মনে থাকে, যেমন 1/2, 1/3, 1/4, 1/5, এইভাবে হচ্ছে গিয়ে 1/20 অবধি, 1/20 অবধি যাতে তোমাদের হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে হচ্ছে গিয়ে ঠিকঠাকভাবে এতবার করে প্র্যাকটিস করো, যে হচ্ছে গিয়ে তোমাদের যাতে কোনো কিছু যাতে মানে অসুবিধা না হয় অঙ্কটা করতে। এটা বোঝা গেছে তোমাদের, আশা করি এটা বুঝতে পেরেছো। 6 পূর্ণ 1/4 মানে হচ্ছে 1/16, আর 12 পূর্ণ 1/2 মানে হচ্ছে 1/8। এটা কোথা থেকে পাবে, বারবার করে ক্যালকুলেশনটা হচ্ছে গিয়ে স্পিড যদি ফাস্ট করো তাহলে পাবে। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে দেখো, তোমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ অবশ্যই, বলছে একটি দল হচ্ছে গিয়ে 40টি ম্যাচ খেলেছে। ঠিক আছে, তার মধ্যে 24টিতে জয়লাভ করেছে, দলটি হচ্ছে গিয়ে খেলা ম্যাচগুলোর কত শতাংশ জিতেছে। ঠিক আছে, তাহলে কি বলেছে কোশ্চেনটা, একটি দল হচ্ছে গিয়ে 40টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 24টিতে জয়লাভ করেছে, তাহলে শতকরা কত জিতেছে। ঠিক আছে, তাহলে আগের দিনে একটা ডাটা আমি বলেছিলাম আগের ক্লাসে, দেখো আগের ক্লাসে ডাটাটা একবার বিকল করে দিচ্ছি জিনিসটা। কোনো সংখ্যার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে মূল সংখ্যা, ঠিক আছে, যেটা আসল কিংবা মূল সংখ্যা, সেটাকে সর্বদা তুমি হচ্ছে গিয়ে নিচের দিকে রাখবে। এখানে হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ ম্যাচটাকে তুমি সর্বদা নিচের দিকে রাখবে। টোটাল নাম্বার অফ ম্যাচ কতগুলো খেলেছে, টোটাল নাম্বার অফ ম্যাচ খেলেছে হচ্ছে গিয়ে 40টা। বুঝতে পেরেছ, 40টার মধ্যে সে জিতেছে কটা, 40টার মধ্যে জিতেছে হচ্ছে গিয়ে 24টা। ঠিক আছে, 40টার মধ্যে সে হচ্ছে গিয়ে 24টা জিতেছে, তাহলে শতকরা কত জিতবে, শতকরা মানে হচ্ছে গিয়ে 100টাতে সে হচ্ছে গিয়ে কত জিতবে, সেটাই হচ্ছে গিয়ে তোমাদের কাছে এখানে অ্যান্সার করেছে। এই ইকুয়েশনটা সলভ করলেই তুমি হচ্ছে গিয়ে এটা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কত হচ্ছে সেটা দেখে নিচ্ছে একবার, 20 2 40, 20 5 100 হচ্ছে গিয়ে 2 12 24, 12 হচ্ছে কত 60, তাহলে 60% হচ্ছে গিয়ে এই অঙ্কের হচ্ছে গিয়ে অ্যান্সার। 40-এর ভ্যালু যদি 24 হয় তাহলে 100-এর ভ্যালু কত। ঠিক আছে, এই অঙ্কটার হচ্ছে গিয়ে এটা মানে, কিন্তু একটা জিনিস হচ্ছে গিয়ে এই ডাটাটাতে 40/24 কোথা থেকে পেলাম। ঠিক আছে, 40/24টা কোথা থেকে পেলাম, সে জিনিসটা আমি একটু হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে এক্সপ্লেন করে দেখাচ্ছি। দেখো জিনিসটা, ছোটবেলা তোমরা হচ্ছে গিয়ে ঐকিক নিয়মের হচ্ছে গিয়ে কোশ্চেন হচ্ছে গিয়ে পড়েছো। ঠিক আছে, ঐকিক নিয়ম, যে 10-এর মান যদি এত হয় তাহলে 1-এর মান কত, 2-এর মান কত, সেই ডাটাগুলো তোমরা আগে থেকে পড়েছো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রেও সেই ঐকিক নিয়মটাই বলে দেওয়া আছে। আমরা কি বলেছি, শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে কি 100 ভাগের কত ভাগ। সব সময় দেখবো যে 100টাকেই বের করতে চাইছি। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে, বলেছে হচ্ছে গিয়ে 40টা ম্যাচের মধ্যে জিতেছে হচ্ছে গিয়ে 24টা। বোঝা গেছে, 40টার মধ্যে একটা মানুষ হচ্ছে গিয়ে কোনো টিম হচ্ছে জিতেছে হচ্ছে গিয়ে 24টা, তাহলে একটা ম্যাচের মধ্যে জিতবে কতটা, 24/40, তাহলে একটার মধ্যে জিতবে কতটা, 24/40টা। ঐকিক নিয়ম, বুঝতে পারলে। কারো যদি ঐকিক নিয়মে অসুবিধা হয়, তাহলে এখানে 40 ছিল, তাহলে 40কে 40 দিয়ে ভাগ করেছি, তার জন্য এদিকেও 40কে 40 দিয়ে ভাগ করে 1 পেয়েছি, আর এদিকে 24কে 40 দিয়ে ভাগ করে 24/40 পেয়েছি। বোঝা গেছে। এবার দেখো 40টা ম্যাচের মধ্যে 24টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচের মধ্যে 24/40টা জিতেছে। পার্সেন্টেজ মানে আমরা কি জানি, পার্সেন্টেজ মানেই জানি হচ্ছে গিয়ে শতকরা। তাহলে 100টা ম্যাচের মধ্যে সে কতগুলো ম্যাচ জিতবে সেটাই হচ্ছে কি ব্যাপার। তাহলে এখানে কত করব, 24/40 ইন্টু 100।
ঠিক আছে, 24/40 যদি করি তাহলে কিছুক্ষণ আগেই ক্যালকুলেশনটা করলাম আমরা, তাহলে কি হবে, শূন্যর সাথে শূন্য কাটলাম, 4 6 24, 6 10 কত 60, তাহলে 60% হচ্ছে গিয়ে ওই হচ্ছে ম্যাচ জিতেছে। এখান থেকেই ডাটাটা এসছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা সুবিধাতে কি, আমরা হচ্ছে কি শেষের লাইনটা শুধুমাত্র করছি। শেষের লাইনটাতে কি করছি, শেষের লাইনটাতে করছি যে স্যার হচ্ছে কি 40টার মধ্যে হচ্ছে কটা জিতেছে, দেখো এখানে 40টার মধ্যে কটা জিতেছে, 40টার মধ্যে যদি 24টা জিতে তাহলে 100টার মধ্যে কতগুলো জিতবে। এই লাইনটাই তোমরা আজকের পর পড়ার চেষ্টা করবে, কারণ এইটা তুলনামূলক হচ্ছে গিয়ে সোজা। নিচের দিকে হচ্ছে মূল সংখ্যাটা রাখবে আর উপরে হচ্ছে গিয়ে রেজাল্টটাকে রাখবে। 40টার মধ্যে যদি এত পেয়েছে তাহলে 100টায় হচ্ছে গিয়ে কত হবে সেটা হচ্ছে ডাটা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, এবার তোমাদের হচ্ছে পরের কোশ্চেনে হচ্ছে আসো তোমরা। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন বলেছে। দেখো বোর্ডের মধ্যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, তো স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা। বলছে 80%, বলছে কোনো 80% অফ এ নাম্বার অ্যাডেড টু 80, যদি কোনো সংখ্যার 80%-এর সাথে যদি 80 যোগ করা হয় তাহলে আমরা সংখ্যাটাকে পাচ্ছি। ঠিক আছে, ফলাফলটি হচ্ছে গিয়ে সেই সংখ্যাটি। কোনো সংখ্যার 80%-এর সাথে 80 যোগ করলে ফলাফল হচ্ছে গিয়ে সেই সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কত? ওকে, দেখো তাহলে একটা জিনিস হচ্ছে কি এখানে মাথায় রাখবে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অংশীদারের ক্ষেত্রে কিংবা ফ্র্যাকশনের ক্ষেত্রে কোনো জিনিস হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে কত হয়, নিজের হচ্ছে গিয়ে এক অংশ হয়। আর হচ্ছে গিয়ে যখনই তুমি পার্সেন্টেজে আসবে সেটা হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হবে, নিজের হচ্ছে গিয়ে 100%। তাহলে কোনো সংখ্যা নিজের সর্বদা কত পার্সেন্ট হবে, কোনো সংখ্যাটা পার্সেন্টেজের ক্ষেত্রে সর্বদা হচ্ছে গিয়ে 100% হবে। বুঝতে পেরেছ? দেখো এবার এই অঙ্কটাতে কি ডিমান্ড করেছে তোমরা হচ্ছে গিয়ে সেইটা দেখো। এই অঙ্কটাতে বলেছে যদি 80%-এর সাথে, যদি কোনো সংখ্যার 80%-এর সাথে যদি 80 যোগ করি তাহলে সেই সংখ্যাটি পাবো। সেই সংখ্যা মানে কি বললাম একটু আগে, কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট, অবশ্যই কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে গিয়ে 100%। তাহলে 80%-এর সাথে 80 যোগ করলে পরে আমরা হচ্ছে 100% পাচ্ছি। ঠিক আছে, তাহলে 80%-এর সাথে কত যোগ করলে পরে পাচ্ছি 100, 80। তাহলে 80-র মানটা এখানে কত, 80%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে আমরা 100 পাবো, অবশ্যই 20%। ঠিক আছে, দেখো এখানে 80%, এটা তো আছেই, প্লাস হচ্ছে গিয়ে 20% সমান সমান তো 100%। তাহলে 80%-এর মান হচ্ছে গিয়ে এটা দেওয়া আছে, তাহলে 20%-এর মান কত দেওয়া আছে, 80, তাহলে তো 100 হয়েছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে এই অঙ্কটাই বলেছে, যে এই অঙ্কটা কি বলেছে, যে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে ডাটাটা দেওয়া আছে সেটাকে কি করব, নিচে দিকে করব। এখানে কত বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে 20%-এর মান, 20%-এর মান কত বলে দেওয়া আছে, 80। তাহলে কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট, কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট, নিজের হচ্ছে কি 100%। তাহলে এটা এভাবে করবে। তোমরা যদি হচ্ছে কি নামে করতে যাও তাহলে কি করবে, 20-র মান হচ্ছে কি 80, 1-এর মান কত, 100-র মান কত। ঠিক আছে, তাহলে ওইটা না করে তোমরা হচ্ছে কি করো, তোমরা হচ্ছে কি করো, 20-র মান, 20%-এর মান, 20%-এর মান। একটা জিনিস হচ্ছে মাথায় রাখবে, যেটার মান দেওয়া থাকবে সেটা সর্বদা হচ্ছে উপরে বসাবে। ঠিক আছে, এখানে যেহেতু 80, দেখো কোশ্চেনে মান দেওয়া আছে, এর সাথে 80 যোগ করলে মানে মান দেওয়া আছে সেটা হচ্ছে উপরে বসবে কিন্তু। আর নিচের দিকে পার্সেন্টেজ হচ্ছে কি কিছু থাকলে পরে সেটা নিচের দিকে। এখানে কি হবে, তাহলে 20%-এর মান যদি 80 হয় তাহলে 100%-এর মান হচ্ছে গিয়ে কত। ঠিক আছে, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজটা কেটে যাবে, 20 4-এ 80, 4 100 কত, 4 100 হচ্ছে 400। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে গিয়ে 400। অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। একটা জিনিস মাথায় রাখবে শুধু, কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে সর্বদা কত হয়, নিজের হচ্ছে গিয়ে সর্বদা 100% হয়। এবার 100%-এর সাথে 100% হয়, এবার হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে কোনো ভ্যালু যদি দেওয়া থাকে সেই মানটা হচ্ছে গিয়ে উপরে বসাবো, আর যার মানটা দেওয়া থাকবে সেটাকে নিচে বসাবো, 100-র সাথে গুণ করবো, যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে পরের কোশ্চেনটা দেখো। এবার এই যে প্রশ্নটা করালাম, আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের জন্য টাস্ক, তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ঠিক আছে, কি বললাম, কোনো সংখ্যার 75, ঠিক আছে 75%-এর সাথে যদি হচ্ছে গিয়ে আমি 75 যোগ করি, 75%-এর সাথে যদি 75 যোগ করি তাহলে পরে সেই সংখ্যাটি পাবো। তাহলে সংখ্যাটি কত, কোশ্চেন বুঝতে পেরেছো? কোনো সংখ্যার 75%-এর সাথে যদি 75 যোগ করি তাহলে সংখ্যাটি পাবো, তাহলে সংখ্যাটি কত। এই অ্যান্সারটা তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্ট সেকশনে জানাও সবাই। কি অ্যান্সারটা হবে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাও, অ্যান্সারটা করে কমেন্ট সেকশনে জানাও। ওকে, এবার বলছে দেখো পরের কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো কি বলছে, বলছে কোনো সংখ্যার একটি ক্লাসের হচ্ছে গিয়ে
ছাত্রছাত্রীর সংখ্যা 20% বৃদ্ধি করা হলে সংখ্যাটি এখন 66 হয়, শুরুতে কত ছিল? ঠিক আছে, বলছে কোনো ক্লাসের হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা যদি 20% বাড়ানো হয় তাহলে সেটি হচ্ছে গিয়ে 66 হয়, তাহলে শুরুতে কত ছিল? ঠিক আছে, দেখি তো কে কে এটার হচ্ছে কি অ্যান্সারটা তোমরা দিতে পারছো তাড়াতাড়ি। তোমাদের হাতে হচ্ছে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, দেখো তো তোমরা করতে পারছো কিনা। 10 সেকেন্ডের মধ্যে কি বলছে অবশ্যই হচ্ছে কমেন্ট সেকশনে জানাও অ্যান্সারটা কি হয়েছে। ঠিক আছে, দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আশা করি তোমাদের মধ্যে অনেকেরই হচ্ছে কি এই কোশ্চেনটা সলভ হয়েছে, তবু হচ্ছে কি আমি এটাকে বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো সলভ করাচ্ছি কিভাবে অঙ্কটা সলভ হয় খুব সব থেকে কম সময়। দেখো একটা জিনিস হচ্ছে গিয়ে মাথায় রাখো, কোনো সংখ্যা কিংবা কোনো নাম্বার নিজের হচ্ছে গিয়ে অলওয়েজ হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হবে? নিজের অলওয়েজ হচ্ছে গিয়ে 100% হবে। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, কোনো সংখ্যা কিংবা কোনো নাম্বার নিজের অলওয়েজ কত? 100%। কোনো সংখ্যা, একটা জিনিস মাথায় রাখো, কোনো সংখ্যা নিজের হচ্ছে গিয়ে সর্বদা কত হয়? নিজের সর্বদা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত পার্সেন্ট হবে? নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100% হবে। ওকে, এবার এখানে বলেছে সংখ্যাটি যদি 20% বৃদ্ধি করা হয়, তাহলে কোনো সংখ্যা নিজে 100 ছিল, সেটা 20 বৃদ্ধি হলে কত হবে? সে 20 বৃদ্ধি হলে কত হবে? 120। তাহলে এখন হচ্ছে কি বর্তমানে কত পার্সেন্ট হবে ওর? কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100%। ঠিক আছে, এবার ওই সংখ্যাটাই হচ্ছে গিয়ে যদি 20% বাড়ানো হয়, কিংবা ছাত্রছাত্রীর সংখ্যা যা কিছু ছিল সেটা নিজের সবসময় 100%ই থাকবে, সেটা 20% বাড়ানো হলে কত হলো? তাহলে 120 হয়েছে। তাহলে প্রথমে ছিল 100, বর্তমানে হয়েছে 120। ঠিক আছে, বর্তমানে সংখ্যাটা কত বলে দিয়েছে? সংখ্যা কিংবা মান সর্বদা তোমরা হচ্ছে গিয়ে উপরে লিখবে, যেটা হয়েছে পার্সেন্টেজ সেটা হচ্ছে গিয়ে নিচের দিকে লিখবে, আর তোমার যে হচ্ছে গিয়ে শুরুতে, মানে তোমার হচ্ছে গিয়ে শুরুতে কত ছিল সেটা হচ্ছে গিয়ে তোমরা বের করবে। শুরুতে এই অঙ্কের ক্ষেত্রে শুরুতে ধরে নিয়েছি হচ্ছে গিয়ে 100% স্টুডেন্ট ছিল, পরে হচ্ছে গিয়ে 20% বেড়ে সেটা হচ্ছে গিয়ে 120% হয়েছে। 120%-এর এই মান বলে দিয়েছে 66 হলে পরে 100-র মান কত? অঙ্কটা করছি, দেখো কিভাবে বলছি। তাহলে এখানে অঙ্কটা হচ্ছে গিয়ে অঙ্কের ভাষায় যদি বলি, তাহলে 120% হচ্ছে গিয়ে বর্তমান ছাত্র সংখ্যা যেটা বেড়ে হয়েছে। বর্তমান ছাত্র সংখ্যা 120%-এরই ভ্যালু কত বলে দিয়েছে? 120%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 66 বলে দিয়েছে। 120%-এর যদি 66 বলে দেয়, তাহলে পূর্বে হচ্ছে গিয়ে কত ছিল? পূর্বে কত ছিল? 100%। তাহলে পূর্বে হচ্ছে গিয়ে 100 ছিল, 100-র মান হচ্ছে গিয়ে কত সেটাই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সলভ করতে হবে। ওকে, বুঝতে পেরেছো? দেখো এবার জিনিসটা, তাহলে এটা কিভাবে সলভ করছি? তাহলে নর্মালি হচ্ছে গিয়ে কত হচ্ছে গিয়ে শূন্যের সাথে হচ্ছে গিয়ে শূন্যটা কাটলে, ঠিক আছে, শূন্যের সাথে শূন্যটা কাটলে দেখো এবার হচ্ছে গিয়ে 2 6 12, 2 5 10, ঠিক আছে, 6 11 66, 11-র সাথে 5 গুণ করলে কত হয়? 11 5 হচ্ছে গিয়ে 55। তাহলে 55% হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে এখানকার অ্যান্সার। বুঝতে পারলে? মানে কোনো সংখ্যা নিজের সর্বদা 100%, সেটা যদি বাড়ে, কত বেড়েছে? 20 বেড়েছে, তাহলে 120 হয়েছে। তাহলে 120-ই মান কত? 120 আবার বারবার করে বলছি, যেটার মান দেওয়া থাকবে সেটা সর্বদা উপরে বসাবে। 120-র মান 100 হলে শতকরা যখনই বলবে, শতকরা কিংবা কোনো সংখ্যা কত ছিল, 120-র মান যদি 66 হয়, তাহলে 100-র মান হচ্ছে গিয়ে কত? তাহলে 55 পেলে তুমি এখানে। বুঝতে পারলে? ধরে নিয়েছিলাম ছাত্র সংখ্যা আগে 100 ছিল তার জন্য। ওকে, বোঝা গেছে জিনিসটা? ঠিক আছে, দেখো এবার হচ্ছে গিয়ে এবার পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনটা তোমাদের হচ্ছে গিয়ে তোমরা নিজে থেকেই করতে পারবে, এতটুকু শিওর, পরের কোশ্চেনটা তোমরা নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে, 51% অফ এ নাম্বার বলছে, কোনো একটি পূর্ণ সংখ্যার 51%-এর মান যদি 714 হয়, তাহলে ওই সংখ্যাটির 25% করো কত? ঠিক আছে, 10 সেকেন্ড টাইম দিচ্ছি, 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা তোমরা নিজে থেকে করো। ঠিক আছে, নিজে থেকে করো কোশ্চেনটা। হলো? কোশ্চেনটা হলো? আশা করি অনেকেরই হয়ে গেছে। হয়নি অনেকেরই? দেখো কোশ্চেনটা হচ্ছে কিভাবে সলভ করছি। দেখো এখানে তো সিম্পল বলে দিয়েছে যে 51%-এর মান হচ্ছে কত। অঙ্কটা কিভাবে সলভ করছে? এর থেকে সোজা অঙ্ক হয় নাকি? দেখো এখানে কত বলেছে? 51-এর মান কত বলে দিয়েছে? 51%-এর মান, তোমরা পড়ো অঙ্কটা। 51%-এর মান কত বলে দিয়েছে? 51%-এর মান বলে দিয়েছে হচ্ছে কি 714। ঠিক আছে, 51%-এর মান যদি 714 হয়, তাহলে এখানে বলেছে হচ্ছে কি 51%-এর মান, এটাই তো অঙ্ক। 51%-এর মান হচ্ছে গিয়ে 700 যদি 14 হয়, তাহলে হচ্ছে গিয়ে 25%-এর মান হচ্ছে গিয়ে কত? এটাই তো কোশ্চেন। ঠিক আছে, তাহলে নর্মালি হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে কত দিয়ে 17 দিয়ে কাটো। 17 দিয়ে না কাটলে পরে তোমার হচ্ছে গিয়ে কি 51 দিয়ে কাটো সোজা। 51 1, তাহলে 51 1 কে 51 হলো। ঠিক আছে,
পড়ে থাকলো 2000, তাহলে 51 4-এ হচ্ছে কত 2000। ঠিক আছে, এবার 25-এর সাথে 14 কিভাবে গুণ করব? 25 গুণিত 14 কত হয়? তাহলে 25-এর সাথে 14 যখনই গুণ করব তখন এই গুণফলটা কিভাবে করব? সরি, 25-এর সাথে 14 কিভাবে গুণ করব? 25-এর সাথে কি করব দেখো, এটাকে কিভাবে গুণ করছি, 25 গুণিত 14 না করে এটাকে 10 প্লাস হচ্ছে গিয়ে 4-এ গুণটা করো তোমরা। ঠিক আছে, 25 10-এ তাহলে কত 250, আর 25 4-এ কত 100, তাহলে 250-র সাথে 100 যোগ করলে কত হয় 350। কি বললাম এখানে আরেকবার দেখে নাও, 25 গুণিত 14 হচ্ছে গিয়ে 25 4-এ 100 এইভাবে না করে ওটাকে হচ্ছে গিয়ে 14টাকে 10 প্লাস 4 হিসাবে তুমি হচ্ছে গিয়ে ভাঙিয়ে দাও। 10 প্লাস 4 যখন ভাঙিয়ে দিলাম তাহলে 25 10-এ কত 250, আর 25 4-এ কত 100, দুটো যোগ করলে কত হয় 350। 350 অপশানে আছে, দেখো অপশানটা তোমাদের 350 হচ্ছে পাবে। তাহলে এই অঙ্কটার এটা, এই অঙ্কটা পুরো কি বলেছিল যে 51-র মান যদি হচ্ছে কি, আবার বলছি যেখানে পার্সেন্টেজ থাকবে সেটা হচ্ছে নিচে দিকে বসবে, যেটা মান দেওয়া থাকবে সেটা হচ্ছে উপরে বসাবে। 51-র মান যদি 714 হয় তাহলে 25-এর মান কত, বাকিটা শুধুমাত্র ক্যালকুলেশন আর কিছুই না। ঠিক আছে, এখানে যদি 714-কে 51 দিয়ে কাটতে কারো যদি অসুবিধা হয় তাহলে তুমি হচ্ছে কি 70 দিয়ে কাটবে। ঠিক আছে, তাহলে তোমার ওটাতেও কোনো সমস্যা নেই, তোমার যেটা ক্যালকুলেশন সুবিধা মনে হবে তুমি সেভাবে করবে। ঠিক আছে, কিন্তু আমি বলছি ক্যালকুলেশন স্পিডটা গ্রো করার জন্য তোমাদের অবশ্যই নামতা আর হচ্ছে স্কোয়ার এগুলো হচ্ছে পড়াটা প্রয়োজন। এগুলো হচ্ছে প্রতিদিন হচ্ছে কি 2 থেকে 3টা হচ্ছে কি পড়তে থাকবে। বুঝতে পারলে এই কোশ্চেনটা সলভ হয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে নিজে থেকে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমরা কমেন্ট সেকশনে আপনার হচ্ছে গিয়ে উত্তর দিন, কমেন্টে তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই উত্তরটা দাও, আজকের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই উত্তরটা দাও। দেখো কি বলছেন, যে বলেছে কোনো সংখ্যার হচ্ছে গিয়ে 30%-এর ভ্যালু, 30%-এর ভ্যালু, কোনো সংখ্যার 30 মানে একটা সংখ্যার হচ্ছে গিয়ে কোনো একটা সংখ্যার 30%-এর ভ্যালু যদি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 840 হয়, 30%-এর ভ্যালু যদি 840 হয় তাহলে ওই সংখ্যার হচ্ছে গিয়ে 20%-এর ভ্যালু কত সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে উত্তর দাও। ঠিক আছে, 30%-এর ভ্যালু যদি 840 হয় তাহলে 20-20%-এর ভ্যালু কত সেটা কমেন্ট সেকশনে অ্যান্সারটা আমি চাইছি, অবশ্যই দিও তোমরা। ঠিক আছে, দেখো দেখো এবার হচ্ছে পরের কোশ্চেনটা দেখো। ঠিক আছে, পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে একই ধরনের হচ্ছে গিয়ে জিনিস। ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেন করাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন করার জন্য একটা মূল থিম যেটা আমি খুঁজে পাচ্ছি, যে কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100%। বুঝতে পেরেছ? এবার হচ্ছে গিয়ে ওই সংখ্যাটা যদি বাড়ে তাহলে 100 প্লাস হচ্ছে গিয়ে যেটা বাড়বে সেটা যোগ করবে। ঠিক আছে, কোনো সংখ্যা যদি কমে তাহলে 100 মাইনাস হচ্ছে যতটা হচ্ছে গিয়ে বাড়বে কিংবা কমবে সেটা বিয়োগ করবে। ঠিক আছে, এরই মান হচ্ছে গিয়ে কী করবে, এই সংখ্যাটা যেটা পেলে এই সংখ্যাটারই মান হচ্ছে গিয়ে কিছু একটা বলে দেওয়া থাকবে এই সংখ্যাটা, আর তোমাকে 100-র মান হচ্ছে বের করতে হবে এইসব অঙ্কের ক্ষেত্রে। কারণ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে সংখ্যাটাকে 100 ধরে নিচ্ছ, তার জন্য পূর্বের সংখ্যাটা তোমাকে বের করতে বলেছে। কোনো সংখ্যা নিজের 100% তার জন্য, বুঝতে পারলে জিনিসটা? কোনো সংখ্যাকে তাহলে কত ধরবে 100 ধরবে, যদি কিছু যোগ হয় তাহলে 100 প্লাস এক্স। ঠিক আছে, যদি কিছু বিয়োগ হয় 100 মাইনাস এক্স, তাহলে হচ্ছে গিয়ে এই সংখ্যাটা যেটা পাবে ওটারই হচ্ছে গিয়ে মান, এরই মান তোমার কিছু বলে দেওয়া থাকবে 520 720 320, এর মানটা উপরে লিখবে ইন্টু হচ্ছে 100 করবে, যেটা রেজাল্ট পাবে সেটাই হচ্ছে কি হবে, সেটাই হচ্ছে গিয়ে সংখ্যাটি হবে। ঠিক আছে, সেটা কি পাবে, সেটা সংখ্যাটি পাবে, মানে হচ্ছে গিয়ে 100-র মান পাবে। এইসব অঙ্ক সাজানোর হচ্ছে গিয়ে একটা বুদ্ধিমানের কাজ। যদি এতর মান 100 মাইনাস এক্সের মান যদি 720 হয়, ধরলাম একটা এক্সাম্পল, তাহলে 100-র মান কত, এটা হচ্ছে এইভাবে বলে। এর মান যদি এত হয় তাহলে 100-র মান কত, এইভাবে হচ্ছে গিয়ে অঙ্কগুলো সলভ করা হয়। ঠিক আছে, শুধু একটা জিনিস মাথায় রাখবে, কোনো সংখ্যার সর্বদা নিজের হচ্ছে গিয়ে 100%। কোনো সংখ্যা বলো, কোনো হচ্ছে গিয়ে গোষ্ঠী বলো, কোনো হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্টের সংখ্যা 100% ধরেই চলবে, কারণ 100-র সাথে কোনো কিছু যোগ আর বিয়োগ করতে গেলে আমাদের হচ্ছে খুব সুবিধা হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা তোমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনে আমি দিচ্ছি, পরের কোশ্চেনটা তোমরা একটু পড়ো। দেখো কি বলছে পরের কোশ্চেন, পড়ো ভালো করে পড়ো একটু। কি বলেছে, বলছে একটি সংখ্যাকে 84 বৃদ্ধি করলে সংখ্যাটি নিজের হচ্ছে গিয়ে 107 হয়। কোনো সংখ্যাকে 84 বৃদ্ধি করলে সংখ্যাটি হচ্ছে গিয়ে নিজের হচ্ছে গিয়ে কত হয়, 107 হয়, তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, খুব ইন্টারেস্টিং কোশ্চেন।
দেখো তোমাদের মধ্যে কে তাড়াতাড়ি করতে পারছে দেখি, একটু তাড়াতাড়ি সলভ করো তো। অ্যান্সারটা জানাও, অ্যান্সারটা জানাও, কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাও, জানাও জানাও। কত হচ্ছে বলো বলো, কত কত আসলো অ্যান্সার? 1500, 1200, না 900, না 600, কোনটা আসছে? ঠিক আছে, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কিভাবে সলভ করছি, হয়ে গেছে আশা করি তোমাদের। দেখো অনেকজনের হয়েছে, অনেকজনের কনসেপ্ট বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো কিভাবে করাচ্ছি। কোনো সংখ্যা নিজের সর্বদা হচ্ছে গিয়ে 100%, এটা অনেকক্ষণ থেকে আমি বলতে আছি। কোনো সংখ্যা সর্বদা নিজের হচ্ছে গিয়ে 100%। ওকে, এবার বলেছে সংখ্যাটা হচ্ছে গিয়ে 107 হয়েছে। 100 ছিল, সংখ্যাটা কত হয়েছে? 107 হয়েছে। সংখ্যাটা ছিল 100, হয়েছে 107। বলছে যে হচ্ছে গিয়ে সংখ্যাটা হচ্ছে গিয়ে কত বৃদ্ধি পেয়েছে? সংখ্যাটা শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 84 বৃদ্ধি পেয়েছে। কোনো সংখ্যা নিজের 100% ছিল, সেটা হচ্ছে গিয়ে 107 হয়েছে। কত বৃদ্ধি পেয়ে? 84 বৃদ্ধি পেয়ে। কোথাও না কোথাও ধরতে পারছো যে হচ্ছে গিয়ে কতর মান কত? 84 কার মান বলো তো? 84 কি 107-এর মান? কি মনে হচ্ছে 84 107-এর মান? না, 84 হচ্ছে কার মান বলো তো? বলো তোমরা বলো। 84 হচ্ছে গিয়ে এদিকে কত, 100 থেকে 107 বেড়েছে, কত বেড়েছে? কত বেড়েছে? 7 বেড়েছে। তাহলে 100 থেকে 107 বেড়েছে, এখানে বেড়েছে 7%। আর এদিকে হচ্ছে গিয়ে 100 থেকে 107 হচ্ছে 84 বেড়েছে। তো 7-এর মান কত? 84। তাহলে এটাই তো অঙ্ক। দেখো এখানে কি বলেছে তাহলে? 7-এর মানটা কত? 7-এর মান হচ্ছে কি 84। 7-এর মান 84, ঠিক আছে। এবার বলেছে তোমার হচ্ছে কি কোনো সংখ্যা চেয়েছে, কি সংখ্যাটি কত? কোনো সংখ্যা নিজের কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেছি? 100%। তাহলে হচ্ছে কি 100-র মান হচ্ছে কত? 7, 12 84, 12 কত? 12 হচ্ছে কি 1200। তাহলে 1200 এখানকার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা হচ্ছে গিয়ে এই ক্লাসটা হচ্ছে গিয়ে বুঝতে পেরেছো, ঠিক আছে। আজকে আমি পার্সেন্টেজের হচ্ছে গিয়ে এখানেই হচ্ছে সমাপ্ত করছি। পরের ক্লাস হচ্ছে গিয়ে কন্টিনিউ করব খুব তাড়াতাড়ি। হচ্ছে গিয়ে পরের ক্লাস আছে। তোমরা আপডেট পেতে হলে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। ম্যাথামেটিক্সের কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর এত দূর অবধি যারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখেছো, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অনেক ধন্যবাদ দ্য ম্যাথলেটসকে এতটা সাপোর্ট করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।